এত আমাকে প্রশ্ন করেন যে ভাই বোনের আবেদনে এত বছর, সে তো আমরা ঢালাওভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যেন সবাই সেখান থেকে তিনি কবে আবেদন করেছেন সেই অনুযায়ী হিসাবটি করে নিতে পারেন। আমি একটি দুটি প্রশ্ন নিই, তারপরে আমি আবার একটু বিষয়ভিত্তিক আলোচনায় আসবো। বিলকিস আক্তার তিনি প্রশ্ন করেছেন, তিনি একটু হেল্প চান। হেল্পটি হচ্ছে তিনি এবং তার হাজব্যান্ড আমেরিকান সিটিজেন এবং দুজনেই কাজ করেন এবং তাদের কোনো সন্তান নেই। তিনি বাংলাদেশ থেকে একটি বাচ্চা আনতে চান, মানে সন্তান আনতে চান, এবং এটি কিভাবে তিনি আনবেন, একজন ভালো লয়ারের নাম ঠিকানা এবং এজেন্সি তিনি জানতে চেয়েছেন। আমি একটু জানতে চাই, বাংলাদেশ থেকে কেউ যদি সন্তান আনতে চায় তাদের ক্ষেত্রে দত্তক আমরা যেভাবে বলি না কেন, প্রসেসটি কি? কারণ আমরা জানি একটু বাধা আছে। হ্যাঁ, এই অ্যাডপশন প্রসেসটা ভেরি কমপ্লিকেটেড, যেহেতু বাংলাদেশ ইজ নন হেগ কান্ট্রি। হেগ কান্ট্রি থেকে একটা আসে আর নন হেগ কান্ট্রি অ্যাডপশনের জন্য। সো অ্যাডপশনের জন্য কোনো সিটিজেন যদি কাউকে অ্যাডপ্ট করতে হয় ইনফেন্ট অবস্থায় বা বিফোর এজ 16 বা একটা এজ লিমিটেশন আছে, এর উপরে যদি অ্যাডপ্ট করতে হয় কোনো সিটিজেন, তাকে প্রথমে ডুয়াল সিটিজেন হতে হবে, ফার্স্ট নাম্বার ওয়ান। সেকেন্ড, অ্যাডপশন বাংলাদেশের কোর্ট থেকে অ্যাডপ্ট করতে হবে। অ্যাডপ্ট করার পরে ফরেন মিনিস্ট্রি থেকে ক্লিয়ারেন্স নিয়ে তার ফিজিক্যাল কাস্টডিতে 2 ইয়ার্স থাকতে হবে বাংলাদেশে। যে অ্যাডপ্ট করবে তার ফিজিক্যাল কাস্টডি 2 বছর থাকার পরে তখন ওরা এখানে ইউএসসিএস অ্যাপ্লিকেশন করতে পারে। অ্যাপ্লিকেশন করার পরে এখানে আসার পরে হোম স্টাডি হবে, উনি আসার পরে কোন বাসায় আছেন এসব স্টাডি করার পরে দেন USCIS অ্যাপ্রুভ করে। ইটস ভেরি কমপ্লিকেটেড প্রসেস। আমাদের কাছে অনেকে আসেন, তবে আমি এই বিষয়ে এক্সক্লুসিভলি আমার কোনো এক্সপার্টিস নেই। আমি যেই ধারণাটা দিলাম এখন, সেটাই একটা প্রসেস অ্যাডপশনের। ইটস ভেরি কমপ্লিকেটেড আমি যদি বলি। কিন্তু আনা যায় তো, রাইট? ইয়েস, ইটস অপশন আছে, অ্যাডপশনের প্রসেস আছে। সো স্টার্টিং দ্য ফার্স্ট টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ, ওকে প্রথমে ডুয়াল সিটিজেন হতে হবে। ইউএস সিটিজেন এন্ড বাংলাদেশ সিটিজেন, ডুয়াল সিটিজেন। পাসপোর্ট থাকলে ডুয়াল সিটিজেন হয় না বাংলাদেশে। অ্যাপ্লাই করতে হবে, ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভ হতে হবে। দেন গিয়ে যদি অ্যাডপশন করতে হয়, অ্যাডপশন কোর্টের মাধ্যমে নিতে হবে। বাংলাদেশে কোর্ট থেকে, ফ্যামিলি কোর্ট বা জাস্টিস জাজ কোর্ট থেকে অ্যাডপশন অর্ডার নিতে হবে। প্যারেন্ট থেকে অ্যাডপশন নেওয়া হচ্ছে, ওই প্যারেন্টের মেবি ডেথ হতে পারে, আদার পার্টি, আর যেই যার থেকে নিবে তার আবার প্যারেন্টাল রাইটটা সারেন্ডার করতে হবে কোর্টে গিয়ে। সো ইটস এ লিটল প্রসেস, অনেকে জানেন না। ইটস ভেরি কমপ্লিকেটেড, বাট ইটস ডুয়েবল। আপনার এজেন্সি কি এ ধরনের কাজ করছে অ্যাডপশন আনার ক্ষেত্রে? আমি আপাতত এটা কাজ করি না, বাট আমাদের অনেক অ্যাটর্নি আছেন, আমরা রেফার করি যদি আসে কেউ, বাট আই পার্সোনালি অ্যাডপশনের কাজ করি না। এবং আপনাকে হয়তো ভালো একজন অ্যাটর্নির আমি খায়রুল বাশারের কাছ থেকে হয়তো রেফার করে তারপরে আমি দিব।